না না, আমি তো খুলতে পারি না, কারণ আপনি কেন ট্রাস্ট করবো আপনাদেরকে? আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে, অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে, অলরেডি 3জন মানুষকে আপনারা থানায় আটকে রেখেছেন। জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 2 ধারায় ক্ষতিকর কার্য থেকে বিরত রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে আটক রাখা জরুরি। পরে মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক অভিযানের কিছু সময় আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা বাসায় ঢুকতে চাচ্ছেন। প্রায় 12 মিনিট চলা ওই লাইভ তার আইডি থেকে পরে মুছে ফেলা হলেও এরই মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক জানান, তিনি হাসপাতালে আছেন এবং এ বিষয়ে জনসংযোগ বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ভাটারা থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেঘনাকে আটকের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শুরুতে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালেও পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, 2020 সালের 5 অক্টোবর মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ খেতাব অর্জন করেন। পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য তিনি এই স্বীকৃতি পান। ডিটেনশন আইনের আওতায় সরকার জননিরাপত্তা বা রাষ্ট্রীয় স্বার্থে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই কাউকে নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারে।